পীরজাদা নওশাদ সিদ্দিকী একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। প্রয়োজনে রোজা রাখুন, এক বেলা খাবেন আরেক বেলা খাবেন না, না খেয়ে থাকুন, কিন্তু বাচ্চাদেরকে শিক্ষিত করুন, বাচ্চাদেরকে এডুকেশন দিন। নওশাদ সিদ্দিকী বলেছে, শুনেছেন না শোনেননি? আর যদি বলেন বুড়ো বয়সে দেবো, হ্যাঁ মাধ্যমিক পাশ করুক, ও উচ্চ মাধ্যমিক পাশ করুক, ওই যে 3 মাস গ্যাপ থাকে তখন দেবো, ওর কপালে দুঃখ আছে, ওর বাপের কপালে দুঃখ আছে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে স্যালেন্সার পাইপ নাড়া দেবে, কিচ্ছু করার নেই। বাড়ির বাচ্চাদেরকে আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, মাস্টার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন। ইসলাম বাধা দেয়নি। এসডিও করুন, বিডিও করুন, এক কথা WBCS অফিসার করুন, ইসলাম বাধা দেয়নি। কোরআন শরীফে আগে নামাজ ফরজ ঘোষণা হয়নি, রোজা ফরজ ঘোষণা হয়নি, প্রথম ঘোষণা হয়েছে আপনার পড়ো 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 পড়ো। কিন্তু আজকের আমরা পড়াশোনা থেকে পিছিয়ে আছি না নাই? তাই অনুরোধ করছি, বাড়ির প্রত্যেকটা পুরুষ হোক আর নারী হোক, বাচ্চাদেরকে বাই পেশার স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠান। তার সাথে সাথে আপনাদের গ্রামে মাদ্রাসা আগে চলতো, মাঝখানে বন্ধ ছিল না? ছিল না? কেন বন্ধ ছিল? গ্রামবাসী তৈরি থাকুন খোদার দরবারে জবাব দেওয়ার জন্য। বলবেন একটা ঝামেলা হয়েছিল, কিসের ঝামেলা? আমি জানি না কেন বন্ধ ছিল, এতটুকু শুধু শুনলাম যে আগে চলতো, মাঝখানে বন্ধ ছিল, আবার নতুন করে শুরু হয়েছে। এই ইমাম সাহেব আর এই হুজুর এইটুকু শুধু বললো, নিশ্চয়ই কোনো কারণে বন্ধ হয়েছে, কোনো ঝামেলার জন্য। এই মুরব্বীরা আমাদের বাপ, ওনারা আমাদের মাস্টারদের কাছে দিয়ে আসতো, আর কি বলতো? মাস্টার, হাড় আমার, চামড়া তোমার, বলতো না? বলতো না? আর এখন বলছে আমার কচি পড়ুক আর না পড়ুক, মাথায় মারবে না। কেন? আগে ছেলে হতো 9টা, আর এখন হচ্ছে 2টো, তা আবার ডাক্তার দেখানোর পর। আল্লাহর কি রে, বুঝাচ্ছেন না? একটা প্রথম হওয়ার পরে আবার 9 বছর পরে আরো একটা, ঠিক আছে? আদরে বাঁদর তৈরি হচ্ছে, বলছে মারবে না। ওই জন্য এখন স্কুল থেকে ছড়ি উঠে গেছে, মাদ্রাসা থেকে ছড়ি উঠে যাচ্ছে, খালি কি বলছে মারবে কেন, মারবে কেন? কোন ছেলেটাকে মাদ্রাসায় দেয়? তার মানে কানে কালা পুঁজ, গিরিশ গিরিশ গিরিশ, গাড়ির ইঞ্জিন থেকে মোবিল ঝরছে, বলছে দেখ না রাজু কি হচ্ছে, দেখ না। কানে গিরিশ পুঁজ ঝরছে, নাক থেকে ডাল্লা ঝরছে, কানে কালা, নাকে দমের সমস্যা, আবার ব্রেন খারাপ। 4 বছরে ও কখার বই শেষ করতে পারেনি, ওর মা বলছে ওলা ওর গ্যারেজে দাও। তার মানে মাদ্রাসায় দাও। আর ইংলিশ মিডিয়ামে কাকে দিচ্ছে গো? গোলাপ ফুলের মতো চেহারা, দেখতে সুন্দর, ওর আব্বা মোবাইলে এটা ওটা ভরে রেখেছে, বার করে করে ওর মাকে দেখাচ্ছে, ওর মাথা কমছে, রাখ ওলা উঠো, রাখ এসব বার করে রাখ। কারণ ওর ব্রেন ভালো, ও সব বুঝতে পারছে। তখন ওর বাপকে ডেকে বলছে, এই দেখো একে মাদ্রাসায় ভর্তি করলে নষ্ট হবে, একে ইংলিশ মিডিয়ামে দাও। দেন, আপত্তি নেই, ইংলিশ মিডিয়ামে শিখুক না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, শিখুক না। কিন্তু ছোটবেলা থেকে মক্তবে পাঠান, স্কুলে যাক, কলেজে যাক, টিউশনিতে যাক, একটা টাইম সুযোগ করে ছোটবেলা থেকে একটু কোরআন শিক্ষা দেন। কেন ছোটবেলায় দিতে হবে? ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, খুকু গেল জলানিতে পদ্মা দিকের ঘাটে। মনে আছে না নাই? কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, তাই তো? এখনো মনে আছে। কিন্তু সেই 9-এ একটা কবিতা পড়েছিলাম, এখন আর মনে নাই। 11-এ একটা গল্প পড়েছিলাম, এখন আর। আর যদি বলেন বুড়ো বয়সে দেবো, হ্যাঁ মাধ্যমিক পাশ করুক, ও উচ্চ মাধ্যমিক পাশ করুক, ওই যে 3 মাস গ্যাপ থাকে তখন দেবো, ওর কপালে দুঃখ আছে, ওর বাপের কপালে দুঃখ আছে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে স্যালেন্সার পাইপ নাড়া দেবে, কিচ্ছু করার নেই। তখন হুজুরির কাছ থেকে তাবিজ নেবেন,
ঘরে ঝোলাবেন, ওর গলায় ঝোলাবেন, কোনো কাজ হবে না। তাই অনুরোধ, বাড়ির বাচ্চাটাকে ডব্লিউবিসিএস পড়ান, ডব্লিউবিসিএস অফিসার হোক, এসডিও হোক, বিডিও হোক, কলেজের প্রফেসর হোক, স্কুলের হেডমাস্টার হোক, ডাক্তার হোক, থানার বড় অফিসার হোক, তার সাথে একটু কোরআনের জ্ঞান দেবেন। আমরা একটা সংগঠন করি, সংগঠনটার নাম হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যার শর্ট ফর্ম হলো ল্যাব। সেই ল্যাব থেকে আমরা, আমাদের ল্যাবের ওয়েবসাইট আছে, ল্যাবের ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করবেন, আমাদের কর্মকাণ্ড দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেই ল্যাব আমরা শিক্ষার উপরে কাজ করছি, অসহায় মানুষের জন্য কাজ করছি, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা বন্ধ হওয়া প্রতিষ্ঠান মাদ্রাসা যেমন আমরা ওপেনিং করছি, তার সাথে সাথে স্কুল ছুট যারা আছে তারা কিভাবে স্কুলমুখী হবে, যারা বস্ত্র পাচ্ছে না কিভাবে কাপড় পাবে, যারা আপনার খাদ্যর অভাবে কষ্ট পাচ্ছে। আমাদের ছোট সংগঠন, আমাদের কোনো ফান্ড নেই, আমরা নিজেরাই দিয়ে চালাই, তারপরেও আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের টাকা দিতে হবে না, ল্যাবের জন্য একটু দোয়া করবেন, ল্যাবের জন্য দোয়া করবেন। এই ল্যাব ওলামা, আলেম ওলামা যারা আছে তারাই সংগঠনটা মেন আছে, তার মধ্যে আমি গুনাহগার, তার একজন পরিচালক হিসাবে আছি। সাপোর্টিং মেম্বার যদি কেউ হতে চান, আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে ফর্ম পাবেন, অথবা আমার সাথে যোগাযোগ করবেন। সাপোর্টিং মেম্বার যারা সাধারণ জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা সাপোর্টিং মেম্বার হতে পারবেন, তার জন্য ফোনে যোগাযোগ করবেন। তবে বিশেষ করে বলছি, অবশ্যই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন। পীরজাদা নওশাদ সিদ্দিকী একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে, প্রয়োজনে রোজা রাখুন, এক বেলা খাবেন আর এক বেলা খাবেন না, না খেয়ে থাকুন, কিন্তু বাচ্চাদেরকে শিক্ষিত করুন, বাচ্চাদেরকে এডুকেশন দিন। নওশাদ সিদ্দিকী বলেছে, শুনেছেন না শোনেননি? অবশ্যই সেই কথার দিকে গুরুত্ব দিন, বাচ্চাদের এডুকেশনের পিছনে গুরুত্ব দিন, তাদের পিছনে সেইভাবে সময় ইনভেস্ট করুন, শুধু পরের ভরসায় ছাড়বেন না। কথা শেষ করছি, কষ্ট পেলেন নাকি? ওদিকে আম্মাজান আমিনার সামনে হরিণার বাগ, মনে আছে তো? ও পর্যন্ত থাকলো আমার কথা। যদি কারো দেয় ব্যথা, নাড়বেন না মাথা, শুয়ে পড়বেন, গায়ে দিতে হবে না ক্যাথা। প্রায় 10টা পার হয়ে গেছে, এখন কিয়াম হবে, একটু ছোট্ট করে দোয়া হবে, এশার নামাজ হবে। যারা নামাজ পড়েননি তারা নামাজ পড়বেন, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, তারপরে তাবারক নিয়ে যার যার বাড়ি যাবেন।